হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মানসীস রান্নাঘর। আমি মানসী আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে লাউয়ের কাটলেটও বলতে পারেন কিংবা লাউয়ের পকোড়া, যেটা আপনারা বলবেন। তবে এই লাউয়ের কাটলেট বানাতে আমি এখানে একটা লাউ নিয়েছি। লাউটা আমার সাইজে বড়ই আছে। আমি এখান থেকে 400 গ্রাম লাউ ছেঁচে নেব। আর এখানে আছে টক দইটা আমি 1/4 কাপ নিয়েছি। এখানে আছে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট 1 চামচ। এখানে আমি হাফ কাপ মতন পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। আর এখানে 1 কাপ সুজি আছে, বেসন আছে 1/4 কাপ। আর এখানে আমি কিছু মশলা নিয়েছি, হাফ চামচ হলুদ আছে, হাফ চামচ নুন আছে, ধনেপাতা আছে, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আছে, আর আমচুর পাউডার আছে 1 চামচ, আর হাফ চামচ গরম মশলা আছে। আর এখানে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি, হাফ চামচ জিরে আর হাফ চামচ ধনেকে শুকনো খোলায় নেড়ে এটাকে আমি গুঁড়িয়ে নিয়েছি। আর এখানে আছে বেকিং সোডা। আমি এবার লাউটাকে খোলাটা কেটে নিয়েছি। এবার আমি লাউটাকে ছেঁচে নেবো। গ্রেটারে যেটা সবচেয়ে সরু সরু জায়গা সেটা দিয়ে আমি এই লাউটাকে ভালো করে ছেঁচে নেবো। আমি এখান থেকে 400 গ্রাম লাউ আলাদা করে নিয়েছি। এবার এরকম করে আমি লাউটাকে ছেঁচে নেবো। ছেঁচার পর লাউটা এরকম হয়ে যাবে। আমি লাউটা ছেঁচে নিয়ে একটুখানি জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। তারপরে আমি এতে দিচ্ছি 1/4 কাপ বেসন, 1/4 কাপ মতন পেঁয়াজ, কুচনো পেঁয়াজ দিচ্ছি, কিছুটা ধনেপাতা, 1/4 কাপ টক দই, 1 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, 1 চামচ ধনে আর জিরে গুঁড়োনো। এখানে আমি দিচ্ছি হাফ চামচ নুনটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, হাফ চামচ হলুদ, 1 চামচ আমচুর পাউডার, হাফ চামচ গুঁড়ো লঙ্কা, হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এই সমস্ত উপকরণ দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেবো। এটাতে কোনো জল দেবো না, যেহেতু লাউতে এমনি জল বেরোয়। এটা আমার মাখানো হয়ে গেছে ভালো করে। এইবার আমি এটাকে চাপা দিয়ে আমি 15 মিনিট এটা রেখে দেবো। 15 মিনিট হয়ে গেছে, আমি এটা খুলে নিলাম। আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ তেল, আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ বেকিং সোডা দিয়ে আমি এটাকে আবার ভালো করে মিশিয়ে নেব। এইবার আমি এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি, একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে একটুখানি রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে ব্রাশ করে নেব। ঠিক আমরা কেক বসানোর সময় যেমন করি সেরকমভাবে একটা বাটি নিয়ে তার মধ্যে রিফাইন অয়েল ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে আমি এই লাউয়ের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো। লাউয়ের ব্যাটারটা দিয়ে ভালো করে এটাকে ঠিক কেকের মতনই প্লেন করে বসিয়ে দিতে হবে। দিয়ে এটাকে ভালো করে আমি বসিয়ে দেবো, সব দিকে সমান করে বসিয়ে দেবো, কারণ এটা ফুলে উঠবে। এটা আমি স্টিমে রাখবো কিছুক্ষণের জন্য, একদম কেকের মতন। কেক টিন যেমন করে আমরা সাজাই, সব দিকটা সমান হয় যাতে, সেরকম করে আমরা এটাকে তৈরি করে নেব। এখানে আমি একটা ননস্টিকের কড়া বসিয়ে দিয়েছি। কড়াটার ভেতরে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি, দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে করে দিয়েছি গ্যাসের। এইবার আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে বসিয়ে দিলাম। দিয়ে আমি এটা চাপা দিয়ে 15 মিনিট হতে দেবো। 15 মিনিট হয়ে গেছে, এটাকে আমি স্টিমে হতে দিয়েছিলাম। এবার আমি এটা বন্ধ করে দিলাম, ঢাকনাটা খুলে দিয়েছি। এইবার এটাকে কিছু দিয়ে দেখলেই বোঝা যাবে যে এটা হয়েছে কিনা। আমি এটা চামচের এই পেছনটা দিয়ে দেখাচ্ছি, পুরো একদম শক্ত হয়ে গেছে, চামচের গায়ে আর লাগছে না, একদম শক্ত হয়ে গেছে। এইবার আমি এটাকে তুলে নেব। এবার আমি এই বাটিটার চারপাশটা এরকম করে কেটে নেবো। আগে নিয়ে এটাকে আস্তে আস্তে এরকম করে উপর করে দেবো। এবার আমি এটাকে উল্টে দেবো আস্তে করে, দিয়ে এটাকে পিস পিস করে কেটে নেব। যারা লাউ খেতে ভালোবাসে না তারাও এটা খেতে ভীষণ ভালোবাসবে, এতটুকু আমি বলতে পারি। ব্যাস, আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে এর মধ্যে কড়াইতে কিছুটা রিফাইন তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তেলটাও আমার গরম হয়ে এসছে। আমি এবার আমার এই লাউয়ের যে কাটলেট বানিয়েছি সেগুলো আমি এবার আস্তে আস্তে ভেজে নেব। তেলটা আমার প্রায় গরমই হয়ে গেছে। এইবার আমি এগুলো দেব, আর এটা লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজবো, তাহলে সব দিকেই ভালো মতন ভাজা হবে। ফ্লেমটা আর একটু কমিয়ে দিচ্ছি। এবার আমি একটা পিঠ হয়ে গেছে, আস্তে আস্তে আর একটা পিঠও আমি
উল্টে দেবো। চারদিকটাই আমার ভাজতে হবে। আমার এগুলো ভাজা হয়ে গেছে। আমি এটা লো টু মিডিয়াম ফ্লেমে এটা ভেজেছি, একদম চারদিকটাই ভেজেছি। এবার আমি এগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। এগুলো খেতে এতটাই ভালো লাগে যে যারা লাউ খায় না বা ভালোবাসে না তারাও কিন্তু এটা যে লাউ বুঝতেই পারবে না, সুন্দর খেতে হয়। যে এটা আপনারাও বাড়িতে করুন। আর কেমন লাগলো বলতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আরও নতুন নতুন রান্না শিখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন রান্না মিস করতে না চাইলে বেল আইকন প্রেস করুন। থ্যাংক ইউ।